প্রয়াত ফুটবল খেলোয়াড় রবিউল আলম ওরফে ফিরোজের স্মৃতির উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করন্দী যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো ৮ দলের ফুটবল টুর্নামেন্ট। শনিবার করন্দী মসুধারা মাঠে পূর্ব বর্ধমান জেলার কান্দ্রা একাদশ বনাম মুর্শিদাবাদের গোপগ্রাম ফুটবল একাদশের খেলার মধ্য দিয়ে উদ্বোধন হয় ওই ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনের দিন কান্দ্রা একাদশ গোপগ্রাম একাদশকে ৭-৫ গোলে হারিয়ে দেয়। এদিনের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরাই সরকার ও এলাকার অন্যান্য বিশিষ্ট জনসহ অগণিত ফুটবল প্রেমী মানুষজন। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ, ফলে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চা। তাই যুব সমাজকে মাঠমুখী করতে এবং খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হওয়ার লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন করন্দী যুব সংঘের সদস্যরা। এ বিষয়ে উদ্যোক্তারা কি জানিয়েছেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। রবিউল আলম ফিরোজ ওরফে আপনার ভাই, তিনি একজন ফুটবল প্লেয়ার ছিলেন। তিনার উদ্দেশ্যে করন্দীর যে যুব সমাজ তারা আজ সকলে মিলে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তার স্মৃতির উদ্দেশ্যে। আপনি তার ভাই হিসাবে কি বলবেন তাদের? গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে গত 1 বছর হলো আমার ভাইকে হারিয়েছি আমরা। ভাই ফুটবল প্রেমী ছিল এবং যেখানে ফুটবল খেলাধুলা হতো সব জায়গাতেই যেত এবং ফুটবল খেলতো। তো আমাদের মেজো ভাইয়ের মানে উদ্দেশ্যে আমার ক্লাবের ছেলেরা, আমার যুবকবৃন্দ এরা খেলা ছেড়েছে, তার উদ্দেশ্যে খুব ভালো লাগছে। এটাকে আমরা ধন্যবাদ জানাতে চাইছি এবং এটা বলতে চাইছি সকলকে যে তোমরা সবাই ইয়াং ছেলেরা খেলাধুলায় লিপ্ত থাকো, মোবাইল টোবাইল একটু কম নাড়াচাড়া করো, খেলাধুলা নিয়ে থাকো, এটাই আমার বক্তব্য। তিনার যেটা উদ্দেশ্য ছিল খেলাধুলা শরীরচর্চা বা তিনার সেই উদ্দেশ্য আগামী দিনে কি আপনারা পূরণ করার জন্য প্রচেষ্টা চালাবেন? চালানোর চেষ্টা চলছে, তার জন্য যুব সমাজ এরা করন্দীর যুবকবৃন্দ এরা সবাই লেগে উঠে পড়েছে। এরা খেলাধুলা করে, সব খেলার সঙ্গে লিপ্ত। মাঠটা আমাদের একটু ছোট, এটা চেষ্টা চলছে বাড়ানোর। তো সব কথাবার্তা হয়েছে, দেখা যাক কতদূর কী হোক। তো যুবকবৃন্দদের, আমাদের প্লেয়ার খেলার টিমের ছেলেপিলেদের অনেক ধন্যবাদ জানাই আমি। এই ভরতপুর ব্লক এলাকায় শুধু করন্দী নয়, শীষগ্রাম বা কয়েকটা জায়গা ছাড়া নির্দিষ্টভাবে খুব একটা ভালো ফুটবল খেলার মাঠ নেই, ফলে যুব সমাজরা খেলার একটা জায়গাও পায় না, একটা ঠিকমতো কি বলেন তো পরিবেশও পায় না। তো সরকারকে কি বলতে চাইবেন এই বিষয়ে? সরকারকে বলবো যে আপনি সরকারকে বলবো আপনি আপনারা একটু খেলার জন্যে, খেলার দিকে একটু ধ্যান দেন। আপনারা সহযোগিতা করুন সব জায়গায়। দেখেন হয়তো কোনো জায়গায় খেলার মাঠ নেই, সেই কারণে হয়তো খেলতে পায় না। যেগুলো মাঠ আছে সেগুলো আবার হয়তো মাঠগুলো ঠিক পরিচর্যা হয় না। তো সরকারকে বলবো সাহায্যের জন্যে যে আমাদের এই ফিল্ডটা যেন একটু ভালো হয় বা একটু বড় হয়। আমরা শুনেছি এই মাঠে খেলা আমার আব্বারাও খেলেছেন। তো খেলাধুলা উত্তর দক্ষিণে হয়ে খেলতো, বারপোষ ছিল। এখন আমরা যখন খেলেছি তখন পূর্ব পশ্চিম, এখনও পূর্ব পশ্চিম হয়ে আছে। তো যেটা উদ্দেশ্য বলে সাহায্য করুন করন্দীর যুবকবৃন্দদের, যাতে করে এরা মাঠটাকে আরও ভালো করতে পারে, সেটাই বলতে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল দা, ডাকনাম ফুল। উদ্দেশ্য নিয়ে আপনাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন? আজকের এই টুর্নামেন্টের আয়োজন আমরা প্রতি বছর ছেড়ে থাকি ম্যাচ। প্রতি বছর না, এই বছরও ছেড়েছি। দেখুন এই বছর একটা স্পেশাল আছে আমাদের। রবিউল আলম ফিরোজ ভাইয়ের স্মৃতি উদ্দেশ্যে আমরা এই ম্যাচটাকে ছেড়েছি। তিনি গত বছর ইন্তেকাল করেছিলেন এবং তার আজ 1 বছর পূর্তি। তা তিনার স্মৃতি উদ্দেশ্যে আমরা ম্যাচটা এবছর ছেড়েছি, এই টুর্নামেন্টের আয়োজিত করেছি আমরা। কয়দিনের টুর্নামেন্ট? এই টুর্নামেন্টটা 5 জানুয়ারি পর্যন্ত চলবে। কটি দলের? 8টি দলের। ফাইনাল কবে হবে বলে মনে করছে? ফাইনাল জানুয়ারির 5 তারিখে আমরা করব, কিন্তু কোনো কারণবশত যদি ডেট চেঞ্জ হয় তো সেটা হতে পারে।
তো এই যে খেলাধুলা শরীরচর্চার দিকে যুব সমাজ আমরা দেখছি আগের থেকে অনেকটাই এগিয়ে এসছে, এই প্রচেষ্টা কি আগামী দিনে আপনাদের বজায় থাকবে? আমাদের এই প্রচেষ্টা বজায় থাকবে, আমাদের এটাই উদ্দেশ্য যে যুব সমাজকে আগিয়ে নিয়ে যাওয়া। আপনারা বললেন রবিউল আলম ওরফে ফিরোজ। ফিরোজের উদ্দেশ্যে, তিনি কে ছিলেন? তিনি একটা ফুটবল প্রেমী ছিলেন এবং আমাদের সহকর্মী ভাই যা বলবেন, উনি প্রচণ্ড ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন আর একটা ভালো খেলোয়াড় ছিলেন ফুটবলে, তো তার উদ্দেশ্যে। এই খেলাধুলা নিয়ে যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন? যুব সমাজকে বার্তা দেবো, তারা যে আজ এই নেটের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তারা মাঠের সঙ্গে মাঠমুখী হয়ে খেলাধুলা করে, শরীরচর্চা করে এবং তারা যেন এই খেলাটাকে আগে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করে। কি নাম আপনার? আমার নাম মীর গোলাম সাবির, আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত। ঠিক আছে, এখানকার আপনি এই সদস্য নাকি? আমি এখানকার কমিটি।